মানুষের শ্রদ্ধা এবং ভালোবাসার প্রতীক আমাদের ম্যাডাম খালেদা জিয়ার রোগ মুক্তির দাবিতে রোগ মুক্তি কামনা করে মূলত আজকের এই ইফতার পার্টি। আপনারা যারা ইফতার পার্টিতে আমাদের আবেদনে অনুরোধে উপস্থিত হয়েছেন এই শামসুল হক কলেজের মাঠে, তাদেরকে ম্যাডাম খালেদা জিয়া, আমাদের প্রাণপ্রিয় নেত্রী ম্যাডাম খালেদা জিয়া, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক জিয়ার পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সঙ্গে সঙ্গে আজকের এই ইফতার পার্টিতে আমাদের বাংলাদেশের বিএনপির প্রতিষ্ঠাতা, জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, আমাদের প্রাণপ্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য আমরা অন্তর থেকে সবাই দোয়া করব। মহান আল্লাহ পাক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য বেহেশতবাসী করুন, বেহেশতবাসী করুন। আমরা এই দাবি আজকে করব সবাই। ভাইরা আমার, আমরা যে নেতাদের কথা বললাম তাদের এত ত্যাগ, জীবন দেওয়ার, সময় দেওয়া, জেল খাটা, এত কষ্ট করার মূল বিষয়বস্তুই হইল, মূল লক্ষ্যই হইল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে উদ্দেশ্য, যে মহৎ উদ্দেশ্য নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপিকে প্রতিষ্ঠা করেছিলেন। তিনি তার শাসনামলে প্রমাণ করে গেছেন একটা দেশকে কিভাবে পরিচালনা করতে হয়, একটা দেশকে কিভাবে নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবাসতে হয়, একটা দেশে কিভাবে গ্রামে গঞ্জে অঞ্চলে অঞ্চলে গিয়ে মানুষের সঙ্গে মেলামেশা করে মানুষের উন্নয়নের কাজ করা যায়, সেই দল হল জাতীয়তাবাদী দল বিএনপি। আপনারা শুন, এই 18 বছরের হাজারো লাখো নেতা কর্মীদের ত্যাগের বিনিময়ে, অনেক হাজারো লোকের জীবনের বিনিময়ে আমরা 2024 সনের এই দলের কাছ থেকে, এই অত্যাচারিত নেতা কর্মীদের সরকারের কাছ থেকে আমরা মুক্ত হয়েছি। এখন আমাদের সময় এসেছে, এখন আমাদের সময় এসেছে দলকে সঠিক পথে পরিচালিত করা। কি আগের সরকারি দল যে অন্যায় করেছে, যে অত্যাচার করেছে, যে নির্যাতন করেছে, যে চাঁদাবাজি করেছে, যে মারামারি করেছে, আমরা বর্তমানে যারা বিএনপিতে আছি, নেতৃত্ব দিচ্ছি, এই হাজারো লাখো মানুষ যারা জিয়াউর রহমানের সৈনিক, আসুন আসুন আমরা দলকে ভালোবাসি। আমাদের বিএনপির দলের সদস্য হয়ে, বিএনপি দলের নাম করে কোন লোক যাতে কোনো চাঁদাবাজি, কোন লোক যাতে কোনো মারামারি, কোন লোক যাতে কোনো মানুষের প্রতি কোনো অত্যাচার না করতে পারে, সেটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আমাদের নেতা তারেক রহমান, আমাদের নেতা ম্যাডাম খালেদা জিয়ার নির্দেশ, আমরা যেন কোনো অত্যাচার না করি, কোনো চাঁদাবাজি না করি। বিশেষ করে আমাদের কালীহাতিতে বালুর ঘাট নামে, বালুর ব্যবসার নামে যে চাঁদাবাজির কাজ চলতেছে আপনারা সবাই জানেন। এর জন্য নেতারা, আমাদের
নেতৃবৃন্দ খুবই সচেতন, তারা সতর্ক করে দিছে আমরা এই অন্যায়ের সঙ্গে জড়িত থাকবো না। যারা জড়িত থাকবেন তাদেরকে আমরা বিএনপির সঙ্গে জড়িত রাখবো না। সবাই আশা করি আপনারা এই দলের সাথে কাজ করবেন এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ইফতার পার্টিতে আপনাদের আসে উপস্থিত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ।